রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ যে রয়েছে শুধুমাত্র সেবাশ্রয়ের বিরুদ্ধে তা নয়, ভুল চিকিৎসার অভিযোগ এবং তার জেরে কোনো শিশুর হাত বাদ গিয়েছে, কোনো মহিলার পা বাদ গিয়েছে। আর এই সেবাশ্রয় নিয়ে বিধানসভায় আজ বিবৃতি দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই বিধানসভায় সরব হয়েছিলেন ফলতার বিজেপি বিধায়ক। সরাসরি চলে যাব উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ এবং তার জেরে যে তদন্ত চলছে, সেই তদন্ত কোন জায়গায় রয়েছে, এই সব নিয়ে কি আজ বিধানসভায় আলোচনা হতে চলেছে? একদমই তাই। দেখো, পার্থ যে কথা বলছিল যে ইতিমধ্যেই বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ কিন্তু তাদের মতন করে এই তদন্ত করছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এই যে বিভিন্ন চিকিৎসকের নাম করে কাদেরকে বসানো হতো, যারা এখানে চিকিৎসার জন্য বসেছিল তাদের আদৌ সেই ডিগ্রি আছে কিনা, এই গোটা বিষয়টা খতিয়ে দেখতে কি ধরনের ওষুধ এখানে ব্যবহার করা হতো, সেই ওষুধের উৎস কী, কোথা থেকে এই ওষুধগুলো আসতো, সরকারি ওষুধ এই সেবাশ্রয় ব্যবহার করা হতো কিনা, এই গোটা বিষয়টা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে যে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দেবেন তা হচ্ছে ইতিমধ্যেই থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগ এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কাছে তারা যে নিজস্ব অভিযোগ তৈরি করেছে, অর্থাৎ তাদের কাছে যে অভিযোগ জমা পড়েছে, সবটা নিয়েই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দেবেন। এবং শুধু বিবৃতি দেওয়া নয়, আগামী দিনে এই তদন্তভার কার হাতে তিনি তুলে দেন, সিআইডিকে দেবেন না সিবিআইকে দেবেন, কার হাতে এই তদন্তভার তুলে দেবেন, সেটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করতে পারেন। ফলে সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি কি হতে চলেছে তা নিয়ে কিন্তু সব মহলে রীতিমতন কৌতূহল তৈরি হয়েছে। দেখো, যেটা দেখাচ্ছে যে একের পর এক বিধায়ক তারা কিন্তু ভেতরে যাচ্ছেন এবং আজকে 10:30টার সময় মুখ্যমন্ত্রী তিনি বসবেন পরিষদীয় দলের বৈঠকে, অর্থাৎ যে সমস্ত বিধায়করা জিতে এসেছেন তাদের সঙ্গে আজকে বিধানসভাতেই প্রথম বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই যে সময়টা রয়েছে, অর্থাৎ আজকে বিধানসভার অধিবেশন শেষ হবে এবং আগামী 4 তারিখে আবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা, এই সময়ের মধ্যে কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে তা নিয়ে পরিষদীয় দলের বৈঠকে তিনি বিবৃতি দেবেন এমনটাই জানা যাচ্ছে। কিন্তু পাশাপাশি আজকে বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী, অবশ্যই নজর থাকবে উজ্জ্বল। তার আগে আছে পরিষদীয় দলের বৈঠকও। ধন্যবাদ।